নিজের হাতে। বাহরাইনের শাসক আবু তাহের বিন আব্দুল্লাহ বিন সুলাইমান আল জান্নাবি, এই শোর ইয়ামানের জাইদেশিয়া এ মক্কায় ঢুকে সর্বপ্রথম 317 হিজরিতে উলঙ্গ হয়ে গেছে। সমস্ত মানুষের সামনে উলঙ্গ হয়ে মাকামে ইব্রাহিম দাঁড়িয়ে হাজরে আসওয়াদে পেশাব করেছে। হাজরে আসওয়াদ ভেঙ্গে দিয়েছে। 9ই জিলহজ সব হাজির এক জায়গায় থাকে না? কোথায় থাকে? আরাফার মাঠে সব হাজি থাকে। এই জানুয়ার 9ই জিলহজ 317 হিজরিতে 40,000 হাজিকে হত্যা করেছে এক রাতে। আপনি এটা মেনে নিতে পারবেন? এই দিনই হাজরে আসওয়াদ চুরি করে নিয়ে যায়, 22 বছর ইয়ামানে রাখে। 22 বছর পরে সৌদি সরকার সেটা আবার উদ্ধার করে। এখন কিন্তু হাজরে আসওয়াদ কিন্তু ভাঙ্গা। এটা কি ভাঙ্গা? দেখবেন ভাঙ্গা টুকরা, এটা পুরোটা নাই। এই খবিশ এটা ভেঙে ফেলেছে, এদেরই জাত। আপনারা আমার উপর রাগ করবেন না, আমি আপনাদের বলি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সমস্ত মানুষকে সতর্ক করতে চায়, সচেতন করতে চায় এবং ঐক্যবদ্ধ করতে চায়। আমার রাগ হয়, কষ্ট হয়। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যখন দাওয়াতি কাজ করেছেন, তখন আহলে হাদিসের সংখ্যা এর এত বেশি ছিল না কম ছিল? তখন অর্থ বেশি ছিল না কম ছিল? তখন অর্থ কম ছিল, লোক কম ছিল, কিন্তু তাদের জাজবা ছিল, তাদের ছিল সাহস। না হলে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বাংলা একাডেমি থেকে প্রথম সাহিত্য পুরস্কার তিনি কিভাবে পেলেন? বুঝেননি কথা আপনারা? মুসলিম সাংবাদিকতার জনক মওলানা আকরাম খাঁ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের সভাপতি হলেন কি করে তিনি? মওলানা আকরাম খাঁ। আপনি কত ইতিহাস নেবেন? তারই বড় ভাই আল্লামা আব্দুল্লাহ আল বাকি এত বড় পদের অধিকারী হলেন কি করে? মুসলিম লীগ তখন গঠন হয়েছিল, মুসলিম লীগের সেক্রেটারি মওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। আর আজকে আহলে হাদিসদের এই অবস্থাটা কেন? মূল কারণ হলো যারাই আহলে হাদিস আমরা আছি, আমরা ঐক্যবদ্ধ না। ভাই 5টা, কিন্তু 7 ভাগে ভাগ হয়ে গেছে। এর মূল কারণ হলো আমরা জমিয়তকে চিনি না, জমিয়তের কর্মসূচিও চিনি না। আমি আজকে সেই কথাগুলো বললাম আপনাদেরকে, কষ্ট পেলেন আপনারা? গোটা বাংলাদেশ আজকে আমরা যখন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার চিন্তা করলাম, ডাক্তার জাকির নায়েক নিজেই দাওয়াত নিলেন, আমাদের 3টা প্রোগ্রাম দিবেন, একটা ঢাকায়, একটা রাজশাহী, আর একটা হলো রংপুর, দিনাজপুর। শুনতে পাওয়ার পরে জাকির নায়েককে আসার অনুমতি দিয়েছে আরো 3 সপ্তাহ আগে, অথচ আমাদের যখন প্রোগ্রাম দিল তখন সেটা কি বাতিল। কারা বাতিল করলো? পিস টিভিটাই বাতিল করলো কারা? অথচ আমরা কি প্রতিবাদ করতে পেরেছি? আমরা যদি ঘোষণা করি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটা প্রোগ্রাম করব, এখন পারবো না? পারবো ইনশাল্লাহ। কিন্তু পাতিরা থেকে কেউ যাব না, পাতিরা রুমনি থেকে কেউ যাব না, কি ঠিক নাকি? যাবেন ইনশাল্লাহ? ওই চেতনা তো ভিতরে নাই। রাজশাহীতে 1949 সালে 12ই মার্চ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব ভাষণ দিচ্ছেন। সেই যুগে 156টা মাইক লাগানো হয়েছিল। আপনি কোথায় আছেন? আজকে আমরা এত দুর্বল কেন? আমি এই জন্য আপনাদের কাছে এসেছি। আমাদের 2 ভাই এসে এখানে গঠন করে দিয়ে গেছিলেন